যখন বাবা আদম পয়গম্বরকে তৈরি করা হলো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, কোরআন শরীফে লেখা আছে যে জমিনের জন্য খলিফা তৈরি করলেন বাবা আদম পয়গম্বরকে। সেই আদম পয়গম্বরের পিছন দিকে পৃষ্ঠে রাখা হলো এই নূরে মুহাম্মাদীকে। আর যেই বাবা রাখা হাজার হাজার নুরিতন ফেরেশতারা তখন পিছনে এই নূরকে জিয়ারত করতে আরম্ভ করলো। আমার আদম পয়গম্বর জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি ব্যাপার, এত ফারিস্তা আমার পিছনে কেন ঘুরে? বললো আমার হাবিবের নূর তোমার পিঠে রেখেছি। সর্বনাশ, এত দামি নূর আর পিঠে রেখেছেন। আল্লাহ ওটাকে আগে করা যায় না? আল্লাহ তো কোন বললে হয়ে যায়, ফায়া করে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ হয় তো আগে করে দেন, চট করে পিছন থেকে পেশানিতে করে দিলেন। তখন ফেরেশতারা সামনের দিকে এসে জিয়ারত করতে আরম্ভ করলো। বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো আগে করলেন ঠিক আছে, কিন্তু এমন জায়গাতে চালবাগার করলেন যে আমি নিজেই দেখতে পাই না। আমার কপালে কি আছে আপনি দেখতে পাবেন, আমি কি করে পাবো? তাহলে এমন জায়গাতে করে দাও যেন আমি একটু চুমা দিতে পারি। তখন আল্লাহ আরবিতে বলছে ইবহাম, এই আঙ্গুল দুটাকে এই বৃদ্ধ আঙ্গুলের নখের উপরে জাহির করে দিলেন। আর যেই বাবা চমকে উঠা বাবা আদম পয়গম্বর মুখে লাগিয়ে নবীর নামে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দিয়ে দিলেন। বাবা এই নূর মুনতাকিল হতে হতে, এই নূর পরিবর্তন হতে হতে আদমের সন্তানদের মধ্যে চলে আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল পয়গম্বর, এই করে নূরটা আস্তে আস্তে এসে পৌঁছে গেল জনাব আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের 10 সন্তান, 10টা বেটা, কেউ বলেছে 12টা। ওই 10 বেটার মধ্যে সবথেকে পিয়ারা বেটা যিনি হলেন আমার বিশ্ব নবীর আব্বাজান, তিনি হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহর পেশানিতে ওই নূরটা এসে পৌঁছে গেল, চমকে গেল। 3 ঘন্টার ওয়াজ আমি 5 মিনিটে আপনাকে বুঝিয়ে দিলাম। 7 দিনের জীবনী হলে আরো দূর নিয়ে ঘের দিতাম, মাত্র 3 দিনে যার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই আব্দুল্লাহর কপালে এই নূরটা বাবা চমকাতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই নূর যখন উনার কপালে চমকাতে আরম্ভ করলো, বেরাদার শ্রেষ্ঠ নবীর আব্বাজান, এ সময় নবীর সেই নূরটা দেখে এলাকার হাজার হাজার অবিবাহিতা নারীরা পাগলিনী হয়েছিল। কেন? মা হওয়ার জন্য, যে আমি যেন আম্মাজান হতে পারি, নবীর মা হতে পারি। এই নূরটা কি করে হাসিল করি? কিন্তু এই নূরটা তো সবাই পাবে না। এই নূরটা মোমেনা পাবে না, সাবেরা পাবে না, মাহবুবা পাবে না, তহেরা পাবে না। এই নূরটা যে পাবে ওই মেয়েটার নাম হতে হবে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার নাম হতে হবে আমেনা। তো সবাই তো চাইছে, চাইলে কি আর পাওয়া যায়? যায় না বাবা। এই করে হযরতে আব্দুল মুত্তালিব, তিনি কে? যিনি কাবা শরীফের দেখভাল করতেন, বড় পরহেজগার ব্যক্তি তিনি ছিলেন বাবা। তো এই সে আব্দুল মুত্তালিব ছোট বেটাকে সব সবাই সাথে ভাতে রাতে দিনে কাছে রাখতেন, মহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন। বেরাদারান ইসলাম, এই করে বাঁচতে বাঁচতে একদিন উনি বসে আছেন নিজের বৈঠকখানাতে। বাবারা, আমার মা বোনেরা, মা বোনদের বোঝাবার জন্য একটু হালকা করে সুর করে বলছে, শুনুন। ওই নূরটা এখনো কারো কাছে যায় নাই, আব্দুল্লাহর কপালে জমা। জনাব আব্দুল মুত্তালিব উনি চিন্তা করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দেখতে দেখতে বয়স হয়ে গেছে 24 বছর, এখন পর্যন্ত বিয়ে শাদী হইল না। হইল না তো লয়, করলো না। বিয়ে করার জন্য হাজারো মেয়ে পাগল আছে, কিন্তু উনি বিয়ে করেননি। বাবা বসে বসে চিন্তা করছি, আল্লাহ আমি আজ আছি কাল কবরে শুয়ে যাব, আমার ছোট বৌমাকে কি দেখা কপালে আমার জুটবে না? আমার বেটা কেন বিয়ে করে না? আর বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতে পারে না, আর কাজে কামে কিন্তু কিছু বোঝা যায় না। কি করে যাবে বাবা? উনি বসে আছে আর বৈঠকখানার সামনে দিয়া কয়েকজন যুবক ছেলে আমার আব্দুল্লাহর
বন্ধু হলো তারা, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বলে চাচা গো আপনার মনটা খারাপ কেন, কি জন্য বসে আছেন? বলে বাবারা শুনে যাক, তোরা হলি আমার ছেলের বন্ধু, আমার ছেলের মতো। আই বাবা একটা কথা শোন, আমার দুঃখের ভাগটা তোরা নে। ছেলেগুলা কাছে আসলো, ছেলেগুলো কাছে আসলো, বলো চাচা বলুন আপনার কিসের এত দুঃখ এত জ্বালা? উনি বলে বাবা রে, তোদের বন্ধু আমার পিয়ারা বেটা আব্দুল্লাহ 24 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে শাদী করলো না। আর আমি বাবা হয়ে বলতেও পারি না। তো বাবা তোরা কি এই কথাটা আমার ছেলের কানে একটু পৌঁছে দিতে পারবি, মতামতটা জানতে পারবি যে সে বিয়ে করবে কিনা? হ্যাঁ, তো বললো হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন বলুন, আমাদের বন্ধু, বলতেই পারি। বলে বাবা শোন, তোরা বলবি, এই বলার জন্য তোরাকে ন্যায্য মজুরি দিয়ে দেবো। কি দেবেন? তো বলে তোরাকে 10টা করে টাকা দেব, আর আরব দেশের সব থেকে যারা উত্তম লম্বা মোটা পাকা মিষ্টি খেজুর আছে, ওই খেজুর গুলা তোরাকে 500 করে দেব। এখনো বিয়ে লাগাতে গেলে ওই ঘটকতালি যে করে, আই বাড়ির কাজ যে করে, ওকে আবার এখন 1001 টাকা করে লাগছে বিহা লাগিয়ে দে বললে। তো বেরাদার বলে তোরাকে 10টা করে টাকা দেব, 500 করে খেজুর দেব। আরবে তো খেজুর, ওনারা বলেন চাচা যখন আপনি টাকা দেবেন কাজ তাড়াতাড়ি হবে, আর যে অফিসে টাকা দেন কাজ তাড়াতাড়ি হবে। বেরাদার এই বন্ধুগুলা গিয়ে আমার আব্দুল্লাহকে বলছেন, ভাই তুমি তো আমাদের বন্ধু হলে, তোমাকে একটা কথা বলবো। তো আব্দুল্লাহ কথাটা যে বন্ধুগুলা কথাটা যে কি বলবে, এই কথাটা ট্রেন যাওয়ার পরে বলছে, একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবা সনে কালো শাফিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা মায়েরা এবার তারা বলতে লাগলো, আব্দুল্লাহ আমরা বড় আশা করে তোমার কাছে এসেছি। বন্ধু আব্দুল্লাহ সমবয়স্ক তুমি, আর তোমাকে একটা কথা বলতে চাই। বলে কথাটা কি? বলে তোমার বয়স যে কম বেশি 24 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে শাদী করলে না, এটাই জানার জন্য আমরা এসেছি। আব্দুল্লাহ এক বাক্যে জবাব দিয়ে দিল, ভাই রে মানুষ বিয়ে করে তো করে কবার, কবার মানে তোমার বাবা বললে তোমার একবারও বিয়ে হয়নি। বলে বাবা কি করে জানবে, জানালে না জানবে? বলছে আমার বিয়ে তো ভাই হয়ে গেছে। ইনার আশ্চর্য হলো, বিয়ে যখন হয়ে গেছে তোমার, তো তোমার আব্বা জানলো না, পাড়া প্রতিবেশী জানলো না, নিজের দাদা ভাই কেউ জানলো না, আর আমরাই বা জানবো কি করে? আরে ভাই তোর বিয়েটা কিভাবে হলো যে কেউই জানতে পারলো না? উনি বললেন দেখো ভাই, আমার বিয়েটা জমিনে হয়নি। হ্যাঁ, কোথায় হয়েছে? বলছে আসমানে। সুবহানাল্লাহ, দুনিয়ার লোকের বিয়ে হচ্ছে জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে আসমানে। কিভাবে হলো রে ভাই, এটা শোনা না? কিন্তু ওদের মন কিন্তু খুব খারাপ, যে তোর বিয়ে যখন হয়ে গেছে অধিকার 5 খেজুর গেল, আর 10 টাকা করে পেতাম পকেটে, ওটাও গেল। তোর কাহানিরে তো কমসে কম শুনেলি, টাকা পাই আর না পাই। তো বললো ভাই শোনো, এটা আমার কথা নাই। বললো শোনো, আমি একদিন শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসে আমার গায়ে জনা হাত দিয়ে বলে, ওই আব্দুল্লাহ তোমার বয়স এখন 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে খবরখানা করে দিও, তোমার জন্য যেন বউ ঠিক না করে, কারো মেয়ে যেন চয়েস না
করে, বৌমা বানাবার চেষ্টা যেন না করে। তোমার আব্বাকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব আপনার খুশবু পেয়ে বলছে আপনি সাধারণ মানুষ না, আপনি বলুন আপনার নামটা কি, কোথা থেকে আসছে? উনি বলল আমি আসছি মুলকে শাম শহর থেকে। আপনি কে, নামটা কি? বলল আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, বেটাকে কুরবানি দেওয়া পাঠিয়েছি বাবা, আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করা পাঠিয়েছি বাবা, নিজের বেটাকে জবাই করা পাঠিয়েছি বাবা রে। আমি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নাম হলো জলিল আর আমার নাম হইল খলিল। নবীরা তো মিথ্যা কথা বলে না। উনি বলল আপনি তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ? বলল হ্যাঁ। তা হুজুর সাহেব আমার বিয়ে আসমানে হয়ে গেছে? বলল হ্যাঁ। বলে হুজুর সাহেব আমি নামটা একবার জানতে পারি, বিবিটার নাম কি, শ্বশুরের নাম কি, শাশুড়ির নাম কি, এদের বাড়ি কোথায়, খানদানটা কেমন আছে একবার জানতে পারি? বলল হ্যাঁ। পুরো কাহিনী তোমাকে জানিয়ে দিই। নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে একটা একটা করে জানিয়ে দিই। তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হবে বিবি বাররা, আর তার দেশের নাম হলো মদিনা, আর তোমার বিবির নাম হইল আমেনা। বুঝতে পারছেন তো বাবা? এইভাবে যখন বলে দেওয়া হলো ওই আমেনার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এবার তোমার বাবাকে বলবে আসমানের বিয়েটা জমির বালা মানবে না, একটা দিনক্ষণ করে ওই বিবি আমেনাকে মক্কা যেন নিয়ে চলে আসে, এটা কথা জানিয়ে দিও। আমি আব্বাকে জানাতে পারি না, দাদারাকে জানাতে পারি না, আমার বোনেরাকে জানাতে পারি না, আমার ফুফুরাকে জানাতে পারি না, আসমানে বিয়ে হয়ে গেছে। আমার আব্বাজান বলবে যে আরে বেটা দুনিয়ার ছেলের বিয়ে হলো জমিনে, তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না, এই জন্য আমি বলিনি। আচ্ছা আচ্ছা এই ব্যাপার। বন্ধুগালা ঘুরে আসলো, আব্দুল মুত্তালিবকে বলল চাচা আর চিন্তা করে লাভ নেই, কাম হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? বলল আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? বলল হ্যাঁ। এর নাম ভালোবাসা? এত ছেলেকে ভালোবাসি, এত আদর করি, আর বিয়ে করে নিয়েছে, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলে হুজুর জানবেন কি করে? জানবার কথা নয়, আপনার ছেলে বিয়ে হয়েছে আসমানে। ইব্রাহিম আলাইহিসসালাম উনি এসে বলে গেছে আপনার ছেলে বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হলো আমেনা, বাপের বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির নাম হলো আমেনা আর তার বাবার দেশের নাম হইল সোনা আর মদিনা। তবে হুজুর করে জোরে নিবেদন, ওই আসমানের বিয়ে জমিন বালা মানবে না। আপনি একটা দিনক্ষণ করেন, এখন ঘোড়া ছেড়ে দেন, এখন উঠ চালিয়ে দেন, আর ওই মদিনা শরীফে যাওয়ার পর আমেনার বাবার সঙ্গে একটা দিনক্ষণ পাক্কা করে আপনার বৌমা আমেনাকে নিয়ে এই মক্কা শহরে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলে বাবা তোরা কথাটা মন্দ বলিস নাই, আসমানের বিয়ে কথা সব লোক মানবে না। আচ্ছা ঠিক আছে, আমার বেটা আব্দুল্লাহকে জেনে ডেকে একবার জিজ্ঞাসা করি। ডাকলো, বলল হ্যাঁ আব্বাজান যা শুনেছেন অতি সত্য কথা, তাহলে কি করবেন? আব্দুল মুত্তালিব বলল তাহলে আমি একবার যাই, একটু মদিনা শরীফে যাই, আর মদিনাতে গিয়ে ওই আমেনার বাবার সঙ্গে একটা দিনক্ষণ করে আমার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে মদিনা নিয়ে যাব, বিহা পড়াবো, আমেনাকে নিয়ে মক্কায় চলে আসবো। এবার ঘর সংসার শুরু হয়ে যাবে, নবীজি দুনিয়াতে চলে আসবে। বলছে কে কে যাবে চলো তোমরা, জোরে বলো সুবহানাল্লাহ। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশে তারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা, যাব মদিনা।
কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, খোদা তাআলা ডেকে বলেন দয়ার হাবিবকে, চলে আসেন দয়ার নবী সোনার মদিনাতে, সোনার মদিনাতে। আব্দুল মুত্তালিব দেখলেন যে দেরি করাটা ঠিক হবে না। বাবা একটা উটে চড়ে উনি এই মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন। কত দূর বলছেন কেতাবে সিরাতে মুস্তাফা কেতাবে লেখা আছে 326 কিলোমিটার দূরত্ব হচ্ছে মক্কা থেকে মদিনা। হাজী সাহেবেরা বলছে 400 মাইল দূর হলো মদিনা। এ বাবারা মায়েরা দুর্গমগিরির পথ বাবা পাড়ি দিয়া উনি মদিনায় পৌঁছে গেল। চিনতে অসুবিধা হলো না, এই জন্য হলো না আমার আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের ওই শ্বশুর বাড়ি হলো মদিনা এবং তার নানার বাড়িও ছিল বাবা মদিনা। চিনতে অসুবিধা হলো না, চলে গেলেন। এখন আব্দুল্লাহ কি বলে আমেনার বাবার বাড়ি কোনটা? নানার দেশ হলে যে সবাই মামা হবে কথা ঠিক নয়, আর নানার দেশের সবাই যে নানা হবে ওটা কথাও ঠিক নয়। এবার বাবা জিজ্ঞাসা করলো, এটা খোদার বান্দা চলে আসছি, মনে করলো এরাকে জিজ্ঞাসা করি আমেনার বাবা কোনটা, আমেনাদের বাড়ি কোনটা। একবার জিজ্ঞাসা করে আমার একটা বাল্যকালের বন্ধু ছিল, নাম ছিল তার আব্দুল ওয়াহাব। নানির বাড়ি ছোটবেলা বেড়াতে এসে কত খেলাধুলা করেছি, তাহলে কি সেই আব্দুল ওয়াহাবের কথাই বলে নাকি? চিন্তা করছে, হঠাৎ করে যেন দেখা হইল। আর দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো, ভাই এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে একটা লোক আছে, তার বাড়িখানা কোনটা? ওটাই হলো আব্দুল ওয়াহাব। কিন্তু বাবা পরিচয়টা দিচ্ছে না, এজন্য দিচ্ছেন আল্লাহ এ লোকটাকে চিনি না, আমার সঙ্গে আব্দুল ওয়াহাবের বাড়ি বা কেন জিজ্ঞাসা করছে। বলল ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা শরীফে, আর মদিনায় এসেছি আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা করতে। বলে ওনার সঙ্গে আপনার কিসের দরকার? বলল ওর একটা নাকি বেটি আছে, ওনার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী, দেখতে বড় ভালো, আর তার নাম বড় আলো, নাম আমেনা। ওই আমেনার সাথে আমার বেটার বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি। আমি ডাইরেক্ট কথা বলতে চাই ওই মেয়ের বাবার সঙ্গে আব্দুল ওয়াহাবের সঙ্গে। এবার আব্দুল ওয়াহাব বুঝে গেছে আমারই তো নামটা বলছে, গায়ে তো লেখা থাকে না, চিনতে পারে না এটার নামই আমেনার আব্বা জান, এটাই হলো আব্দুল ওয়াহাব, তা তো বেচারা জানে না। জিজ্ঞাসা করলো, ও ভাই শোনা শোনা, বাড়ি তোমার যেখানে হোক না কেন তোমার আশাটা বেকার হয়েছে। বলে কেন? বলে আমেনার বিয়ে কিন্তু ভাই হয়ে গেছে, আগে আশা লাগতো, আমেনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে হায় আল্লাহ, এত দূর রাস্তা আমি কষ্ট করে বয়স্ক মানুষ আমি উঠে চড়ে আসলাম, আমেনার বিয়ে তার ফাঁকে হয়ে গেছে। উনি জানতে চাইলো ভাইয়া আমেনার বিয়েটা কোথায় হয়েছে, কার সঙ্গে হয়েছে, আপনি কি করে তা জানতে পারলে? উনি বলল আমি জানবো না তা কে জানবে, আমি হইলা আমেনা আব্বা জান, আমি তো আমেনার আব্বা জান। আপনি বলল হ্যাঁ, আপনার নাম আব্দুল ওয়াহাব? বলে জি। বলে শুনুন আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, যাক হয়ে গেছে তো ভালো, কিন্তু জানতে চাই কোন দেশে হয়েছে? বলে মক্কা শরীফে। আচ্ছা মক্কা শরীফে তো আমারও বাড়ি। জামাই বাবার নামটা কি? বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ। বলে খানিকটা আগালছে, কিন্তু আব্দুল্লাহ তো আরো থাকতে পারে। ওই আব্দুল্লাহর বাবার নাম কি? বললো তার বাবার নাম হলো জনাব আব্দুল মুত্তালিব। শুনেছি উনি নাকি আল্লাহর ঘর কাবা শরীফে দেখভাল করে। অমনি বুকখানে বুক লাগাইয়া বলল, ও ভাই আব্দুল্লাহ শোনে না, আমি হইলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। আর যাবি কোথায়? জুমা উঠলো কুটুম তালি। বললো ভাই তোমার মেয়ে আমার ছেলে, তো বিয়ে হয়ে গেছে মানে?
বললো বিয়েটা হয়েছে এইভাবে, শুনুন আপনি কি খবর জানেন জানি না, আমি একদিন শুয়ে আছি, একজন নবী আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, আর এসে আমাকে বললো, আমেনার বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মেয়ে বড় হয়েছে ঠিক আছে, 16 বছরের যুবতী আমেনা হয়ে গেছে, বিবাহের লায়েক হয়ে গেছে। এই আমেনার আব্বা যা, আমেনার জন্য চোখের পানি ফেলাবে না, আমেনার জন্য জামাই খুঁজবে না, আমাদের জন্য কোন রকমের টেনশন নেবে না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম জামাইয়ের নামটা কি, উনি ডাইরেক্ট বললো তোমার জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। যখন বলে ভাই শুনেন, আসমানে বিয়ে হয়েছে এই কথা আমিও শুনেছি, কিন্তু এই আসমানের বিয়েটা জমিনওয়ালা মানবে না রে ভাই, তাই তোমার সঙ্গে একটা পার্সোনাল আলোচনা করার জন্য এসেছি। তোমার মেয়ে আমার ছেলে একটা দিনক্ষণ করে আবার একটা নতুন করে বিয়ে পড়ানো যাক। বললো কহ যাক, আমিও রাজি আছি। তো বললো যে তাহলে করুন, একটা তারিখ নির্ধারণ করলো, সেটা হলো জিলহজ চাঁদের 9 তারিখ, কোরবানি চাঁদের 10 তারিখে বলেছে 9 তারিখ, আর 12টা হলো বাবা আজ কি বার, আজকে ঠিকই আছে সোমবার, আর নবীর বাপ্পার বিহার দিন হলো সোমবার, আর পিডাব্লিউ বালা জীবনে ডেট করে আছে সোমবার, আর নবী মার পেটে যাচ্ছে সোমবার, আর নবী দুনিয়াতে আসছে তাও বাবা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভেচ্ছা দেখে বাংলা জ্যৈষ্ঠী মাসে আমার নবী আছেন সোমবারে, আর যখন মেরাজ শরীফে যাচ্ছে নবী তাও হলো সোমবারে, আর হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছে নবী তাও হলো সোমবারে, আমাদের চোখের আড়াল হচ্ছে নবী তাও হলো সোমবারে, আর আজকে জীবনী আরম্ভ হয়েছে সোমবারে, বেড়াদার সব দিকে সোমবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা, তাহলে মঙ্গলবার কি হবে? সোমবারে তো সবই হলো মঙ্গলবারে। আমার আবু বকর জিজ্ঞাসা করছে, বেটি আয়েশা রে, আমার তুই বলতে পারিস বেটি আয়েশা, আমার নবী তোর স্বামী হলো রে মা, স্বামী স্ত্রীতে কত কথা আলোচনা হয়, তো তোর স্বামী আমার দিনের নবী, কোনদিন কি তোর সামনে রাতে দিনে গল্প করেছে ওনার ইন্তেকালটা কি বারে দিনে হবে? আমার নবী মুস্তাফার বিবি আমাদের মা আবু বকরের বেটি উম্মাহাতুল মুমিনের আম্মা জান আয়েশা বলে, আব্বা গো, আপনার নবী আমার নবী বিশ্ব নবী আমার স্বামী একদিন আমার সামনে কানে কানে বলেছে, আয়েশা লিখে রেখে দাও, তোমার স্বামী আমি নবী ইন্তেকাল করব বার হবে সোমবার, সোমবারে ইন্তেকাল হবে। যেমনি বলেছে আমার আবু বকর বলল, সবই তো সোমবার, নবী আসলো সোমবারে আর সোমবারে চলে যাবে। বেটি আয়েশা লিখে রেখে দে মা, সবই যখন সোমবারে মঙ্গলবার কাঁদবে রে, ও আয়েশা ভালো করে লিখে দে মা, আমি নবী নয় নবীর গোলাম, আমি আবু বকর বলছি লিখে রেখে দে, আমার ইন্তেকাল হবে ওই বারটা হলো মঙ্গলবার। বলছে নবী দেওয়ালের ওই পারে কে আছে, নবী বলে জানে না। আরে নবী তো নবী, নবীর সাহাবী আবু বকর বলে দিল জিন্দাতে আমার ইন্তেকাল হবে মঙ্গলবারে, আর দেখেন খোলাফায়ে আরবা কিতাবে লেখা আছে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে মঙ্গলবারে। অনেকে মুখ পোড়ারা বলে বেড়ায় নবী নাকি মরিয়া মাটিতে মিশিয়ে গেছে। হায় হায়, এত বড় ঝুটা কথা, এত বড় মিথ্যা কথা, নবী নাকি মরে মাটিতে মিশিয়ে গেছে। বাবা, মরা মানুষ কথা কয়, কই গো মরা মানুষ কথা কয় না। আবু বকর যখন ইন্তেকাল হলো, লাশটা নবীর কবরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাড়ে সরের সাথী, হিজরতের সাথী, আপনার প্রথম মুসলমান আবু বকর ইন্তেকাল হয়েছে, তার কবরটা কোথায় বানাবো? তখন আমার নবীজি আরবি ভাষাতে কবর থেকে বলছে, উদখুলু, ভালো করে মুখস্থ করেলে, রেকর্ডিং করেলে, উদখুলু হাবিবে ইলাল হাবিব। সুবহানাল্লাহ। কি বাংলাটা বলছেন? নামিয়ে দাও, প্রবেশ করিয়ে দাও, দাখিল করে দাও দোস্তর কাছে দোস্তকে। আরে নবী যদি মরে মাটি হয়ে যায়, তো নবী কবর থেকে কি করে বলল আমার আবু বকরকে ডান দিকে নামিয়ে দাও? সুবহানাল্লাহ। খবরদার, নবীর শানে উল্টা পাল্টা বলবেন না বেরাদারান ইসলাম। নবী ছড়া করে উদ্ধার আমাদের নাই, আল্লাহকে পেয়েছি নবীর বলাতে না। যাই আল্লাহকে দেখে এসে মানেছেন,
আর নবী বলেছে এক আল্লাহকে মানো, নবীর কথা মোতাবেক বাবা আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহকে মেনেছি। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জুদা নেই। নবী খোদা নয় গো, খোদা নয়, কিন্তু খোদা থেকে জুদা নয়। আসুন, এইবারে দিন হলো সোমবারে, বিয়ে হয়ে গেল। কিন্তু এখন তো বাবা টাটা সুমো মারুতি মেলা কিছু ব্যবস্থা হয়েছে, ট্রেন পেলে ট্রেনও ভাড়া করবে। তো ওই সময় তো শব্দ ছিল না, ঘোড়া ছিল, উঁট ছিল, এসব। তো পালকিতে করে আমেনাকে নিয়ে আসা হবে। 4 জন পালকি ঘাড়ে করে আমেনাকে বহে মদিনা থেকে মক্কা শরীফ নিয়ে আসবে। হাজার হলো সম্ভ্রান্তকরের বেটি আর নামি গামি খানদানের বৌমা আমেনা, বড় লোকের ঘরের বেটি বৌমা হবে আমেনা। পালকিতে 4 জন নিয়ে যাবে। বাবারা মায়েরা, এবার 4 জনা পালকিতে হাত দিতে যাবে। আর যেমন পালকিতে হাত দিতে যাওয়া, বিটির বাপ বাধা দিয়ে বলল, ও আমার বিহাই সাহেব আব্দুল মুত্তালিব, আপনি ছেলের বাবা হতে পারে, তবে একটা কথা বলবো, আমার আমেনার পালকিটা কেডা বহে নিয়ে যাবে? বলে আমার যাকে খুশি তাকে দিয়ে বহাবো। আমেনার বাবা বলে ওটা কথা নাই, বেটির বাবা মনে করে একবারে কমা ভাববেন না। আমার বেটি আমেনার পালকিতে জানো যে সে ব্যক্তি হাত না দেয়, এমন 4 জন ব্যক্তি পালকি ঘাড়ে করবে যার পা থেকে মাথা পর্যন্ত জানে কোন রকমের পাপ রাশি না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, হায় আল্লাহ, বহু বছর বাড়ি বছর আর গেল না, এখন কার কার পাপ নাই এমন লোক খুঁজতে টাইম লেগে যাবে 1 বছর ধরে, তারপরে বোঝাবে মক্কাতে। বাবারে আব্দুল মুত্তালিব বোঝো 22 বিহা চয়েস নাই, এখন আবার শুরু হয়েছে। কি বাবাজি? তো বেটার বিয়া হয়ে গেছে 1 বছর আগে, 1.5 বছর পরে অনুষ্ঠান চলছে আমাদের দেশে। ও বাবা, আব্দুল মুত্তালিব বলছে, না আমার বৌমাকে আজকেই বাড়ি নিয়ে যাবো গো খোদা, তুমি একটা সুরাহা করে দাও। তবে বাবা ওই বিবাহের পড়াবার আগে আল্লাহর একটা ফেরেশতা, নাম হলো তার সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ গো আপনার ওই বান্দাটার নাম কি? আল্লাহ বলছে, জিবরাইল রে এটাকে ভালো করে নজর করে চিড়া রাখ, দেখারা এটা লোকটা হলো আমার নবী মুস্তাফার আব্বা হাজার। আমার নবীর বাবা রে, এটা হলো আব্দুল্লাহ, এটা হলো আমার বিশ্ব নবীর জন্মদাতা আব্বা হবে। আহা, তো এমন করে তার সাবন দিয়ে ভালো করে গোসল দেওয়া হচ্ছে। কেন? বললো আজকে তার বিয়ে শাদী হবে, তাই গোসল দেওয়া হচ্ছে। জিবরাইল উনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন কোন কথা কোনদিন বলে না, আজ একটা কথা বলবো গো আল্লাহ। জিবরাইল কি কথা? জিবরাইল বলছেন, আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, এত বড় নবী হবে না। আপনি কাউকে বলেছেন খলিলুল্লাহ, কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন রুহুলুল্লাহ, আল্লাহ গো আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। এজন্য বলছিলাম যে আল্লাহ আপনার সেই নবী আব্বা জান আর মায়ের আজকে বিবাহ হবে, আর ওই বিবাহের বরযাত্রী হবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কমান্ডার বলছে, আমি হব আজকের বিবাহের বরযাত্রী। আমার আল্লাহ তাআলা বলছে, জিবরাইল এটা কেমন কথা কইলে? তুমি বরযাত্রী যাবা? বললে হ্যাঁ। কিভাবে যাবা? ফেরেশতাকে দেখা যায় না, ডান ঘাড়ে আছে বাবা ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে বোঝা যায় না, হাত দিলে দেখা যায় না, ফেরেশতার ওজন বোঝা যায় না, ফেরেশতাকে দেখা যায় না। জিবরাইল তুমি কেমন ভাবে যাবা? জিবরাইলের সেকেন্ডে জবাব আল্লাহকে দিয়ে দিল, আল্লাহ গো আমি কিভাবে যাব? তাই বলছেন, আমি যেমন করে বিবি মারিয়মের কাছে গেছিলাম, ঈসা পয়গম্বরের আম্মা যা মরিয়মের কাছে যেমন মানুষ রূপে গেছিলাম, আল্লাহ আজকে ষষ্ঠ নবীর বাপ্পার বিয়েতে আমি ওইভাবে মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিল,
তো আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো যাও, তোমার ছুটি থেকে গেল। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল ফেরেশতা উনি পানি বর্ষণ করে, আল্লাহ গো আমার ছুটি হলে খুশি হতো, আমিও যাব। বলে যা তোর ছুটি রইল। ইসরাইল ফেরেশতা উনি বলছেন আল্লাহ আমারও ছুটি দেন, আমিও যাব। আর একজনা বলছে ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেবে, উনি বলছেন আল্লাহ আমারও ছুটি হোক, আমিও যাব। আল্লাহ পাকের চারজন মোকাররব ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, একটা হলো হযরত ইসরাইল আলাইহিস সালাম। এই চারজন মোকাররব ফেরেশতা আসমানি চারটা কিতাব হলো বড় বড় কিতাব, একটা হলো জাবুর শরীফ, একটা হলো তাওরীত শরীফ, একটা হলো ইনজিল শরীফ, আর একটা হলো আমাদের কোরআন শরীফ। চারটা হলো না? এই চারটা কিতাব হলো আসমানি বড় বড় কিতাব। আর নবীজি চারজন সাহাবী, চার খলিফা, হযরতে আবু বকর, ওমর, ওসমান আর হযরতে আলী, এদিকে হলো চার। তিনটা চারকে এক জায়গায় করলে হয় 12। 3 4 12 না? তিনটা চারকে হয় এক জায়গাতে করলে 12। আরে নবীজির কালেমা তৈয়বা যদি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়বে তো গুনে দেখবেন তাতে লেখা আছে 12। সকাল থেকে সন্ধ্যা হয় 12, আর রাত দিন আল্লাহ 12 বানিয়েছেন 24 ঘন্টা। সুবহানাল্লাহ। তো বললো চারজন ফেরেশতাই বললো যা তোমাদের ছুটি রইল বেরাদার। কিন্তু ইসরাইল বলছেন আল্লাহ আমি তো যাব, বিবাহ শাদীর কাজ দেরি হতে পারে। বলে যত দেরি হোক চিন্তা তোমাকে করতে হবে না, আমি আল্লাহ আছি। তো বললো আল্লাহ গো আমি যাব, বিয়ে শাদী শেষ হবে তারপরে আসবো। তো এই যে মাঝখানে গ্যাপটা থাকছে, তো গ্যাপটা পূরণ করবে কে? কিরকম গ্যাপ? বলে জান কবজ করবে কেডা? আমি ইসরাইল, আমার কাজ হলো জান কবজ করা, মাকে সন্তান হারা করা, বিবাহিতা নারীকে স্বামী হারা করা। আমার কাজ হলো জান কবজ করা। আল্লাহ আমি এখান থেকে আসবাব থেকে যাব জমিনে, আর মক্কা থেকে যাব সোনার মদিনাতে, আমিনাকে নিয়ে আবার মক্কাতে পৌঁছে দেবো, তারপরে আসবো। এত দূর রাস্তা আনা জানা দেরি হবে আল্লাহ, তো এত সময়টা জানটা কবজ করবে কেডা? আমার আল্লাহ তাআলা বলছেন ইসরাইল যাও যাও, এমন কথা যখন তুলে ধরেছ আমি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ না আমেনা তার বাসর ঘরে আসে, শ্বশুর ঘরে আসে, স্বামীর ঘরে আসে, মক্কাতে আসে, আমি আল্লাহ তাআলা একটা কারো কোন জীবের মরণ হইতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জীবের মরণ হইবে না, আমি আল্লাহ তাআলা মরণটাকে রুখে দিলাম। যাওকে খেতাবাত কেতাবে লেখা আছে। আমার ভাইরা বাবারা বলো ঠিক আছে, এতে তো ফয়সালা হয়ে গেল। এবার জান্নাত হুর আর গেলেমান আছে, নাম শুনেছেন হুর গেলেমান? গেলেমান হলো পুরুষ জাতি, আর হুরি হলো নারী জাতি। গেলেমানেরা বলছে আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা পাবো না? আমরাও যাব, আমার নবী পাকের বাপ মার বিয়ে তো, এই জন্য আমরা ছুটি চাইছি। তো আল্লাহ তাআলা বলছে তোমরা ছুটি তো নিচ্ছ, তোমরা কি জন্য যাবা, কি করতে যাবা? বলে আমরা কিছুই করবো না, খাবো না, নেব না, কি করতে যাবা? তো ফির ওই গেলেমানেরা বলছে আল্লাহ আমরা কিছুই করব না, জান্নাতের বাগানে 4টি ফুল নিয়ে যাব, আর নবীর মা আমেনার পালকির ওপর ছিটাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবারা, নারী জাতিরা বলছেন, ওই হুরিরা বলছে আল্লাহ বলবেন মৌলভী হেলাল আচ্ছা হুরুটা কি গো? লোকের মুখে শুনেছি, মৌলানাদের মুখে শুনেছি, হুরুটা কি জিনিস বাবা রে? হুর কাকে বলে বাবা? একটা কাঁচের গিলাসে পানি রাখলে যেমন ভিতর থেকে বাইরে থেকে ভিতর দেখা যায়, এত উজ্জ্বল, এত উজ্জ্বল। হুরিরা এত সুন্দরী, গোটা বডি তো দূরের কথা, একটা আঙুলের নখ যদি দেখিয়ে দেয় দুনিয়া ফিরে পড়ে যাবে, ফিতনায় পড়ে যাবে, এত সুন্দরী হলো হুর। ওই হুরিরা বলছে আল্লাহ আজ নবীর বাবা মায়ের বিবাহ হবে, আমরা যাব ডুলুর বিবি। আমাদের ভাষা হলো ডুলুর বিবি। ডুলুর বিবি যাবি? বললো হ্যাঁ। কেন? আমার জান্নাতে কি নাই? আপেল আছে, কমলা আছে, তুই যা খাবি, মাছের কলেজা ভাজি আছে, খানা কত খাবি? বলছে না। আরে তোরা যাবি? বললো হ্যাঁ। বলছে আমার জান্নাতে কিসের অভাব আছে যে তোরা যাবি? কোন শাশুড়ি যদি বলে বড় বহু, ছোট বহু দুনিয়াতে পরে এলো, তো ওই যাক তো তুই বড় বহু তুই থাক, ডুলুর বিবি যেতে হবে না দেওরের বিহাতে। তো বাবারে যদি বড় বহুকে মানা করে দেয় বরযাত্রী ডুলুর বিবি যেতে হবে না, তখন ওই বহুটা শাশুড়ির দিকে বাবা একবারে খড়ির সাপের মতো ফনা তোলে। কেন যাব না? ছোট দেওরের বিহা,
কেন যাব না? তো শাশুড়ি কি ঠ্যান বুঝাইছে, হ্যাঁ রে বহু, ওখানেও গরুর গোস্ত, এখানেও গরুর গোস্ত, ওখানেও টানা টানে, এখানেও ছেড়া ছেড়ি, যাই লাভ কি? তা বলছে শাশুড়িকে বুঝাইছে বহু যে আমরা ছিড়াছিড়ি টানাটানি করতে যাব না, আজকে এমনি যাবো, আজকে দিনটা হলো আলাদা, শখের দিন, খুশির দিন, আজকে যাব। হ্যাঁ রে, তাতে পরের দিন যাবি, আর পরে কি দিন ফুরিয়েছে আবার যাবি? তো বহু বুঝাইছে সেদিনকার যাওয়া হলো আলাদা, আজকের যাওয়া হলো আলাদা, বিয়া হয়ে এখন বাজনা বাজে। আল্লাহ বলছে এই জান্নাতি হরিরা, আমার জান্নাতে কি নাই বল, আমার জান্নাতে যা নিবি তাই আছে। হরিরা দেখলো যে জবাব না দিলে আল্লাহ ছুটি দেবে না, তখন হরিরা বলছেন আল্লাহ গো বেয়াদবি মাফ করবেন আল্লাহ, আপনার জান্নাতে সব আছে, জান্নাতে আপেল আছে, কমলা আছে, খেজুর আছে, খোরমা আছে, আপেল আঙ্গুর আছে, সব জিনিস, মাছের কলেজা ভাত, সব জিনিস আমরা জান্নাতে আছে। তবে আমরা হরি ছোট মুখে একটা কথা বলে দেবো, আল্লাহ বলছে কি কথা বলবি? হরিরা বলছে আল্লাহ গো জান্নাতে সবই আছে, তবে একটা জিনিস জান্নাতে খুঁজে পাওয়া গেল না, জান্নাতে খুঁজে পাওয়া গেল না। কি পাওয়া গেল না? জান্নাতে তো সবই আছে, বলছে একটা জিনিস পাওয়া গেল না, সব পাওয়া গেল, একটা পাওয়া গেল না। আল্লাহ বলছে আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে ফের কিসের কমি আছে? তখন তারা মিচকি হেসে হরিরা বলো আল্লাহ এমন জিনিসটা নাই, আমি বললে তুমিও খুশি হবে গো আল্লাহ। বলো কি নাই? বলে আল্লাহ জান্নাতে সবই আছে, আপনার দোস্ত নবী মুস্তাফার আম্মা জান বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝে কথা তো ঠিকই। আমেনা কবে জান্নাতের হাঁটলো যে পায়ে ধুলা পড়বে? আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই, এজন্য আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গালা নেব, আর আমরা চোখের সুরমা বানিয়া নিব। সুবহানাল্লাহ। তো নবীর বাপ মা যদি এই অবস্থা হয়, তো নবীর অবস্থা কি হয়? বেরাদারান ইসরা সময় নেকেরা এবার বললো ঠিক আছে যা, তোর তোর ছুটি থাকলো, যাই হোক বাবা এবার বহু বাড়ি নিয়ে আসবে আব্দুল মুত্তালিব। এখন আমিনার বাবা বলল চারজন এই ব্যক্তি লাগবে যাদের কোনো পাপ নেই। এখন কোথায় পাবে? কোথায় পাবে বাবা? তো আমাদের তো পাপ থাকলে আমরা স্বীকার করতে চাই না। একজনকে জিজ্ঞাসা করছি ভাই যে কোরআন কয় পারা রে? তো মাইকবালা উত্তর দিচ্ছে আমি বলবো, বলতে বলছে 18 পারা। ওর সাথে হেল্পার উঠে বলছে 22 পারা। বলে তোরা চুপে যা, তোরা যদি ঝগড়া লাগাস তো 40 পারায় ঠেকাবি। যা বোঝা যাচ্ছে তো কয় পারা কোরআন শরীফ এটা জানে না, কালমা তো দূরের কথা। এখন এমন মুসলমান আছে বাবা কিন্তু কোরবানি দেওয়া বাদ দেয় না, বছর বছর দেয় বেচারা। কলমা বলতে গেলে ওর বাপ মরে যে বলতে পারে, কালমা বলতে পারে না, কিন্তু কোরবানি দেওয়া ছাড়ে না। ও মুসলমান, এমনও মুসলমান আছে হেলাল দোয়া করবে আল্লাহ এটা তুমি হেদায়েতের রাস্তা দেখাও, মসজিদ মুখী করো, নবীকে জানা বুঝা তৌফিক তুমি এনায়েত করো আল্লাহ, কালমা শরীফ জানার তৌফিক দাও, ধর্মকে জানার তৌফিক দাও। জোরে বলেন আমিন। ও বাবারা মায়েরা এবার বলো ঠিক আছে ঠিক আছে, নিষ্পাপ খুঁজে খুঁজে পাবে না। এবার বলল ওই যে চারজন ফেরেশতাকে, চলো জিবরাইল, মিকাইল, ইসরাইল আর ইসরাফিল আলাইহিমুস সালাম, এই চারজন ফেরেশতাকে আমার আল্লাহ বোঝায় আমার চারজন নিষ্পাপ ফেরেশতা আজ আমেনা শ্বশুর বাড়ি যাবে। নিষ্পাপ ব্যক্তির দাবি করেছে আমেনার আব্বা জান, কাজে তোরা চারজনের কোনো পাপ নেই, ফেরেশতাদের কোনো পাপ নেই, তোরা চারজন ঘাড়ে কর। বাবারা চারজন ফেরেশতা মানুষ রূপে তারা গেছে, ঘাড়ে করে নিয়ে এসে মক্কায় পৌঁছে দিয়ে ডিউটি খতম করে চলে গেছি। আমেনা বাসর ঘরে গেছে, বাসর ঘরে গেছে আমেনা, ঘোঙর টেনে বসে আছে আমেনা, আল্লাহর কাছে সাধনা করে আমেনা, আল্লাহ গো আমার বয়স হলো 16 বছর, আমার স্বামীর বয়স হলো মাত্র 24 বছর, তবে আমেনা স্বামীর মুখটা কোনোদিন দেখে নাই, আর আব্দুল্লাহ বিবির মুখটা কোনোদিন দেখে না। বাবা মা যেটা দিয়েছে ওটা তাই করেছে, এখনকার ছেলেরা করবে বাবা যদি বলে বাপরে তোর জন্য এটা বউ ঠিক করেছে খুবই ভালো, বলে তোমার ভালো ভালো লাই, আজ আজকাল পটল তুলে কবরে চলে যাওয়া। বুড়া বাপকে বলবে তোমার দেখা দেখা নয়, নিজে চয়েস করবো তারপরে বাড়িতে তুলবো। ও বাবা কুরমতে আব্দুল্লাহ দেখে নাই আমেনা কালো না ধলো লম্বা না বেটে, আমেনা করে দেখে নয়, আমেনা স্বামীকে কোনোদিন দেখে নাই, দেখা দেখে হবে তবে আল্লাহর হুকুম না হলে গাছে ফল ধরবে না। ভাইরা এ তো একটা খণ্ড হলো। আব্দুল্লাহ বড় শৌখিন ছেলে, বনে বনে শিকার করে বেড়াত,
হ্যাঁ, এই শিকার করতে গিয়ে আমি আধ ঘন্টা 5 মিনিটে খতম করে দিচ্ছি। দেখুন তো শিকার করতে যায় আসে। একদিন একটা মেয়ে মানুষ আব্দুল্লাহকে নাম ধরে ডাকছে। হ্যাঁ, আব্দুল্লাহকে নাম ধরে ডাকছে। তো আব্দুল্লাহ ফেতে ফেতে করে ডানে দেখছে বামে দেখছে যে কি ব্যাপার, আমার নাম এই বন জঙ্গলে, আমার নাম আবার কে জানলো, আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকছে। ডানে দেখছে বামে দেখছে, দেখা যায় না। বাবারা যখন দেখা গেল না, আওয়াজ হলো এই আব্দুল্লাহ। ডান দিকে দেখলে পারে আসমানের চাঁদ দেখা যায় না, বাম দিকে তাকালে আসমানের চাঁদ দেখা যায় না। আসমানের চাঁদ যদি দেখতে হয় ওপর দিকে তাকাতে হয়। যেমন অপর দিকে বাবা তাকানো, 4টা চোখ জানে এক জায়গায় হয়ে গেছে। ওই মেয়েটার 2টা চোখ আর আব্দুল্লাহর 2টা চোখ 4টা জানে এক জায়গায় হয়ে গেছে। দেখতে কেমন আমি বলতে পারবো না, তবে বাবারে ওই মেয়েটা যখন জানলার কাছে মুখটা বার করে বসে আছে, দেখে মনে হচ্ছে পূর্ণিমার এটা গোটা চাঁদ। এত সুন্দরী, আরে এত সুন্দরী মেয়ে তো কই মক্কাতে দেখিনি। নিচে বাহিরকার হবে, 1 পা 2 পা করে আসলো, বললো আমার নাম কি করে জানলাম? বলছে ধর্মের কেতাবে পড়েছি। হ্যাঁ, কেতাব পড়তে জানো? বলে হ্যাঁ, আমি আলেমা, আমি কেতাব পড়তে জানি। বলে তোমাকে মক্কার বাজার শহরি মাঠে ঘাটে বা কোনোদিন দেখি না। বলে আমার বাড়ি মক্কা হলেন আপনি দেখবেন হুজুর, আমার বাড়ি মক্কাতে নয়, আমার বাড়ি ইরান ও ইরাকে নয়। আমার বাড়ি কোথায় জানে? বলল কোথায়? বলে আমার বাড়ি এখান থেকে উঠে চড়ে যেতে 1 মাস টাইম লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। এখান থেকে উঠ চলে 1টা মাস টাইম কেটে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে। এত দূরে বাড়ি। বলল তা এখানে কেন এসেছো এত তাড়াতাড়ি? বললো এসেছে একমাত্র তোমাকে পাওয়ার আশাতে। তোমার নাম আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ কি করে পড়লা? কোথায় লেখা আছে? বলে কপালে। কপালে? না না না, কপালে তো লেখা নাই। বলে কপালে লেখা নাই, তবে দেখা গেছে গো। লেখা নাই তবে আমি দেখে নিয়েছি, তোমার কপালে একটা নূরে মোহাম্মদী চমকাচ্ছি। আমি ধর্মের কেতাবে পড়েছি আখেরি জামানার নবী হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার কপালে সে নূর চমকাবে। আমি ধর্মের কেতাবে পড়েছি, এনা তেনা ঘরের বেটি নয়। আমি বাবারে ভাই আব্দুল্লাহ, আমি মুলকের স্বামীর এক বিখ্যাত সম্ভ্রান্ত ঘরের বেটি। আমার নাম হইল হযরত ফাতেমা। আমার নাম ফাতেমা। আমার নাম ফাতেমা। আমি বড় লোকের বেটি, মুলকের স্বামীর বাদশার একমাত্র বেটি। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আমি বাপের আদরের দুলালি, নাম হইল ফাতেমা। আমি যেদিন ধর্মের কেতাব নিজের চোখে দেখেছি শেষ নবীর বাবা হবে আব্দুল্লাহ আর তার বাড়ি হবে মক্কা, তখন আমি সবকিছু ছেড়ে দিয়ে আমার দিলে লাগলো ধাক্কা। অমনি এসে পৌঁছে গেছি মক্কা, আর একটা বাসা করেছি, বাড়ি করেছি। আর জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে যত লোক যায় তাকিয়ে তাকিয়ে দেখি আব্দুল্লাহকে কবে পাবো কবে পাবো করে। আজ তোমার সঙ্গে দেখা হয়ে গেছে ভাই, তুমি আব্দুল্লাহ, একটাই কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে কিনা? বিয়ে করবে কিনা? বললো দেখো আমাকে বিয়ে করবা, এই প্রস্তাব তুমি দিয়েছো, আমি কিন্তু দিইনি। প্রস্তাব কে দিল আগে? মেয়েটা দিল। আমার ভাইরা বাবারা বললো দেখো বোন, বিয়ে তো তুমি করবা, আমার বাবা আছে, ভাই আছে, বংশবলী আছে, হঠাৎ করে তোমাকে এত বড় কথা দিতে পারবো না, আমি তোমাকে বিয়ের কথা দিতে পারবো না। তো বললো তাহলে তুমি আজকে স্বীকার করে বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তোমার বাবাকে বলবা, তোমার বাবা যদি অর্ডার দেয় তাহলে কালকে আমাদের বিয়ে হয়ে যাবে। বলে হ্যাঁ, যদি আব্বা অর্ডার দেয় তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তবে আর একটা কথা শুনে যাও আব্দুল্লাহ। বলো কি? বাই চান্স যদি তোমার বাপ মুখ ঘুরিয়ে নেয়, যদি না করে দেয়, তবে মুখটা একবার দেখে নাও। তোমার আব্বা যদি রাজি না হয়, আমার নাম ফাতেমা, আমাকে দেখার জন্য কত বড় লোকের ছেলেরা আমাদের বাড়িতে কাজ না থাকলে কত বাহানা করে আমাকে দেখার জন্য আসে, কত বাহানা করে যুবকেরা আমাকে দেখার জন্য আসে। আমি কাউকে দেখা দিই না, আমি কাউকে ধরা দিই না, আমারও জীবন জৈবন কাউকে সপি নাই। তবে ভাই আব্দুল্লাহ রে, তোমাকে যদি সপতে পারি ধন্য হব, ওর না জীবন আর রাগিব না, আত্মহত্যা করে দেব।
এই কথাটাও মনে রাখবা। বললো ঠিক আছে ঠিক আছে, আমি আগে বাড়ি যাই। বাড়ি গেল, হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে, হাতে পায়ে পানি দিল। বাবারা, আমার মা বোনেরা, খানা পানি হলো, সবকিছু হলো। একটা আওয়াজ হলো। আওয়াজটা কিরকম হলো? আওয়াজটা হলো, আব্দুল্লাহ রে, আর বনে বনে শিকার করে বেড়ালে চলবে না, বিবির হকটা আদায় করো। আমেনা তাকিয়ে বসে আছে। আমার আল্লাহ হলো অন্তর্যামী রে বাবা। আল্লাহ দেখলো আজকের রাতে যদি আব্দুল্লাহকে আমেনার কাছে না পাঠায়, তবে কালকে ফাতেমা বর্গা বসাইতে পারে। ওই যে মেয়েটা ভেজাল লাগাতে পারে। ভেজাল দুনিয়াতে রাখবো না। ও বাবারা, এবার রাত্রি বেলাতে আওয়াজ কানা শুনে যাও, যাও বিবির কাছে যা, আমেনার কাছে যাও। আমেনা ঘুঙ্গুর টেনে বসে আছে, স্বামীর দিকে তাকিয়ে বসে আছে। আল্লাহ গো, স্বামীকে কবে পাবো, স্বামী কবে আসবে, তার সেবা করব, এই করে তাকিয়ে বসে আছেন। একদিন রাতের বেলাতে, এইরকম সোমবারের রাতে, স্বামী আব্দুল্লাহ বিবি যেই ঘরে বসে আছে, ওই বিবির কামরাতে বাবা যাচ্ছি। ডান পাটা ভিতর রেখেছে, বাম পাটা বাইরে রেখেছে, আর যেমন রাখা অমনি আমেনা ছিল বসে স্বামীর ইস্তেকবালের জন্য। উনি দাঁড়িয়ে গেছে বাবা। উনি ভালো করে জানেন আমি সতী সাবিত্রী নারী, আমার ঘরে আমার স্বামী ছাড়া কেউ আসতে পারে না, পারে না, পারে না। এটাই আমার স্বামী হবে আব্দুল্লাহ। এই জন্য এসেছি স্বামীকে স্বাগতম জানার জন্য, ইস্তেকবাল করার জন্য, হ্যাঁ তার ভক্তি করার জন্য। আমেনা ভালো করে জানে যে স্বামীর ভক্তিতে আখেরে মুক্তি পাওয়া যায়। স্বামীর সেবা করব মনে করে তিনাকে ডাকলো, বেড়াদারান এসলাম। এবার ভিতরে গেল, আর ভিতরে যাওয়ার পরে আজকে প্রথম দেখা হচ্ছে আমেনার সঙ্গে। আমেনা দেখলাম নিজের স্বামীকে, আর স্বামী দেখলো নিজের বিবিকে। এই দেখা সাক্ষাৎ হলো বাবারা, অত খুলে খুলে বলতে পারছি না। একবার আমেনার পেশানিতে চুমা দিয়েছে আমার আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, বিবি সাহেবার কপাল খানে চুমা দিয়েছে ওই রাত্রিতে বাবা। রাত্রি বেলাতে যেন আব্দুল্লাহর পেশানির ওই নূরখানা আমেনার পেটে যেন জমা হইয়াছে। আমেনার পেটে ওই নূরটা গিয়ে জমা হয়ে গেছে। সে রাত্রে মিলন হয়ে গেছে বাবারা। 16 বছরে আমেনা, আর 24 বছরের আব্দুল্লাহ। খোদার হুকুম বাবা, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হিলবে না। কপালের নূর আমেনার পেটে চলে গেল। আমেনা তা জানে না, আর আমেনা জানে না, আব্দুল্লাহ জানতে পারে নাই। পানির যত জন্তুরা তারা একে অপরকে আলিঙ্গন করে আর কয়, ওরে শোন, শেষ জামানার নবী আসবে, 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 আসবে শুনেছিলাম। উনি কিন্তু গত রাত্রে তার আম্মা জান আমেনার পেটে জমা হয়ে গেছে। এই করে তারা জানলো। আর আমেনা স্বামীর সেবা করতে আরম্ভ করলো। মায়েরা কবি বলছে, শোনের শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি আমেনা, আজ জান্নাতে তার হইল মা আগঠে কানা। এ মায়েরা বোনেরা, স্বামীর ভক্তি ছাড়া মুক্তি কোথাও নাই রে মা। বলছে সবে সেবা করেছিল বিবি রহিমা, আজ জানলা তার হইল মা আগঠে কানা। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জানলাতে তার হইল মা আগঠে কানা। বাবারে, মা বোনদেরকে গজালের 3 লাইনের মাধ্যমে বোঝা গেল যে না রে, হেলা ফেলা করলে চলবে না। জীবনের মাধ্যমে আমার মা বোনদের একটা জ্ঞানের কথা সুর করে গজালের মাধ্যমে বলা গেল। আর মা বোনদের যদি জ্ঞান থাকে তো বুঝা গেল যে না রে, আর স্বামীকে হেলা ফেলা করা যাবে না। কাল থেকে আরম্ভ করবো নতুন হালে।
ভক্তিতে মুক্তি আমার মায়েরা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক বাবারে, এবার সকাল হলো, আসলো আব্দুল্লাহ আবার শিকারে বাড়াবে। কথাটা মনে পড়ে গেল যে ওই ফাতেমা তো আমাকে আবার ডাক দেবে, আবার বিয়ের কথা বলবে, আমি কি জবাব দেব? সে আশায় আশান্বিত হয়ে আমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আব্বা জানের কাছে গেল, আব্বাকে বলল, আব্বা জান বলল, বেটা তোর তো বিবি আমেনা ঘরে আছে, আবার কেন? বলে আব্বা গো আমার ইচ্ছা নেই, কিন্তু মেয়েটা বলল বাড়ি হলো মুলকের সব নাম আমার ফাতেমা, আমাকে যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করে দেবো, জান দিয়ে দেবো। জান দিলেই কি আর আব্বা অর্ডার দেবে? ও বাবারা, আমার মায়েরা, আব্দুল্লাহর আব্বা জান বলছে বেটা যাও, তোমাকে বিয়ে করতে চেয়েছে। আমার মন বলে আজকে গেলে আর বিয়ে করবে না। আব্দুল্লাহ বলল মনে কথা আমাকে বিয়ে করবে না, পেলে পারে ছাড়বে না, যে কালকে চাহিদা দেখনো ছাড়বে না। সত্যি বাবা, বাপের কথা জুটা হবে না। আব্দুল্লাহ গিয়ে হাজির হলো। এই ফাতেমা, ফাতেমা জানলা খুলে তাকিয়ে দেখছে বাঁশি ওটাই আছে, কিন্তু সুর পাল্টে গেছে। আব্দুল্লাহ ওটাই আছে, কিন্তু বাবা যেটা ছিল সেটা আর পাল্টে গেছে না। আব্দুল্লাহ খুব খুশিতে খুশিতে বলে ফাতেমা তোমাকে বিয়ে করব। এবার ফাতেমা মুখটা ভার করে বলে তুমি করবে করো, আমি করব না। কেন করবি না? কাজে লাফান ঝাপান খুব করছিলি, নাস্তা পানি করছিলি, কি হলো? বললো আব্দুল্লাহ রে, আর তোমাকে একটা কথা বলি ভাই, সত্য করে বলো, তুমি কি বিবাহ শাদী আর আগে কোথাও করেছ? উনি বলছেন নাম্বার 1 একটা করেছি। একটা করেছি? বললো হ্যাঁ একটা করেছ। তোমার বিবিটার নাম কি গো? কেতাবে যেটা পড়েছেন ওটাই আছে কি একবার মিলিয়ে লি। তোমার বিবিটার নাম কি? উনি চট করে বলল আমার বিবির নাম হলো আমেনা, আর তার বাড়ি হইল সোনার মদিনা। বলে হয়ে গেছে, যেটা পড়েছেন ওটাই। আমার ভাগ্যে আর জুটলো না। ও ভাই শোনো আব্দুল্লাহ, আমি আর বিয়ে করব না, বিয়ের সাথে আমার জীবনের মতো মিটে গেল। আজ নয়, আজ নয়, আমি মরার আগা পর্যন্ত আর বিবাহ করব না, আমি আর কোন পুরুষের মুখ দেখব না, আমি আত্মহত্যা করে দেব। আমি জানি গো আল্লাহ আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি তাও আত্মহত্যা করে দেবো আল্লাহ। এর জন্য আমার মনের আশা মনে রয়ে গেল, আমাকে কেন নবীর আম্মা জান বানালে না? আল্লাহ বলে এই ফাতেমা আত্মহত্যা করে আবার কিছু করার নাই। সবাই হাজার হাজার নারী চাইছে নবীজির মা হওয়ার জন্য, কিন্তু বল রে বল, আমি আল্লাহ একটা নবীর মা এত লোককে বানাই কি করে? তবে তোদের ভাগ্য ভালো যা যা, ওই আমার নবীজি তোরা উম্মাত উম্মাতানি হতে পারলি, আর আমার নবীর যারা পাকা উম্মাত উম্মাতানি হবে তার আর কোনো চিন্তা থাকবে না। আরে ভয় করে না, আমরা যাহা নামে আগুন ডরায় আমার নবীর নামের, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করে না, আমরা যাহা নামে সারগাছি পাড়া দানের কোন এটা জালসা নাই। কমিটি আগেই বলেছে বাবা তো শখ করে কেউ দিলে পরে টাকা ছাড়বো না, আগেই কহা ভালো। কমিটি বারবার বলেছে কোন কালেকশনের জালসা এটা নয়। তবে শ্যামপুর নতুন পাড়া শরীফুল ইসলাম সাহেব উনি না চাইতে জীবনী ভালো লেগেছে, তাই 701 টাকা উনি এই মহতি ধর্মীয় সভায় দান করেছে। ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো। কি বাবা করবেন না? কারা কারা দোয়া করবে না হাত তোলেন তো দেখি। দোয়া করবে না? শটে হাত তুলে দিয়েছে, তোবা তোবা। আমি যে কারা কারা দোয়া করবেন না হাত তোলে, যারা শটে হাত তুলে দিয়েছে। নবী আরো দোয়া করবেন না? লাই তো বসো, তাড়াতাড়ি বসো। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ শরীফুল হক আমরা ধন্যবাদ দিচ্ছি। কেউ যদি মনে করে যে এত বড় আয়োজন আমরা দেব দিতে পারি, কিন্তু চাহাবো না বেরাদার যাও, এটা চাহা চাহির জালসা নয়, এটা আপনাকে বলে দিলাম। এটা বাজার কমিটির শখ করে করছে। আবার বলছে সামনে 12 তারিখ হয়ে গেছে, এবার 3 দিন হলো, সামনে এবার না হয় 5 দিন হবে। বেরাদার যাই হোক, আল্লাহ তাআলা তার মনস্কামনা পূর্ণ করে হায়াত দারাজ করে, বাপ মা বেঁচে থাকে লম্বা আয়ু আল্লাহ দান করে, আর যদি মরে যায় জান্নাতের বিছানা জানে খোদা তাকে জান্নাতের বিছানা তার কবরে দেয়। জোরে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসল বাবারা অনেক কথা বলার আছে, দেরি করব না, তাড়াতাড়ি করে জীবনটা আগিয়ে দিই। এবার বাবা এমনি করে বলল উম্মাত উম্মাতানি হতে পেরেছি, যেই নবীর উম্মাতানি হওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বোন বহু দূর থেকে এসেছে, কোথায়? বাহাদুরপুর মোহাম্মদপুর, আপনারা শুনেছেন বেরাদার। ওইখান থেকে বোন আমার 100 টাকা দান করেছে। আল্লাহ সহি সালামতে তার আল্লাহ বাড়িতে পৌঁছে দিও। জোরে বলুন আমিন। আরে ভাড়া দিবে আপনাদের? আমিন বলতে কি হলো? ও যদি ভটভটিতে যায় তো ভাড়াও দিবে।
আর আপনারা আমিন বলে ভালোভাবে পৌঁছাবে। 100 টাকা বোন আমার দান করেছেন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই তো মনে হচ্ছে আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, বুবুর নামে, আচ্ছা বুবুর নামে 100 টাকা দিয়েছে। এই আমার মা বলেন ওয়াজ করতে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে বউ। যখন বাবা আদম পয়গম্বরকে তৈরি করা হলো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, কোরআন শরীফে লেখা আছে যে জমিনের জন্য খলিফা তৈরি করলেন বাবা আদম পয়গম্বরকে। সেই আদম পয়গম্বরের পিছন দিকে পৃষ্ঠে রাখা হলো এই নূরে মোহাম্মদীকে। আর যেই বাবা রাখা হাজার হাজার নূরিতন ফেরেশতারা তখন পিছনে এই নূরকে জিয়ারত করতে আরম্ভ করলো। আমার আদম পয়গম্বর জিজ্ঞাসা করছেন, আল্লাহ কি ব্যাপার, এত ফারিস্তা আমার পিছনে কেন ঘুরে? বললো আমার হাবিবের নূর তোমার পিঠে রেখেছি। সর্বনাশ, এত দামি নূর আর পিঠে রেখেছেন। আল্লাহ ওটাকে আগে করা যায় না? আল্লাহ তো কোন বললে হয়ে যায়, ফায়া করে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ হয় তো আগে করে দেন, চট করে পিছন থেকে পেশানিতে করে দিলেন। তখন ফেরেশতারা সামনের দিকে এসে জিয়ারত করতে আরম্ভ করলো। বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো আগে করলেন ঠিক আছে, কিন্তু এমন জায়গাতে জালবাগার করলেন যে আমি নিজেই দেখতে পাই না। আমার কপালে কি আছে আপনি দেখতে পাবেন, আমি কি করে পাবো? তাহলে এমন জায়গাতে করে দাও যেন আমি একটু চুমা দিতে পারি। তখন আল্লাহ আরবিতে বলছে ইবহাম, এই আঙ্গুল দুটাকে এই বৃদ্ধ আঙ্গুলের নখের উপরে জাহির করে দিলেন। আর যেই বাবা চমকে উঠা বাবা আদম পয়গম্বর মুখে লাগিয়ে নবীর নামে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দিয়ে দিলেন। বাবা এই নূর মুনতাকিল হতে হতে, এই নূর পরিবর্তন হতে হতে আদমের সন্তানদের মধ্যে চলে আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল পয়গম্বর, এই করে নূরটা আস্তে আস্তে এসে পৌঁছে গেল জনাব আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের 10 সন্তান, 10টা বেটা, কেউ বলেছে 12টা। ওই 10 বেটার মধ্যে সবথেকে পিয়ারা বেটা যিনি হলেন আমার বিশ্ব নবীর আব্বাজান, তিনি হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহর পেশানিতে ওই নূরটা এসে পৌঁছে গেল, চমকে গেল। 3 ঘন্টার ওয়াজ আমি 5 মিনিটে আপনাকে বুঝিয়ে দিলাম। 7 দিনের জীবনী হলে আরো দূর নিয়ে ঘের দিতাম, মাত্র 3 দিনে যার জন্য খুব তাড়াতাড়ি